হ্যালো, আসসালামু আলাইকুম। এই পর্যায়ে আমরা দেখব গুগল শিটসে আমরা কিভাবে একাধিক সেলের টেক্সট একত্রে যুক্ত করতে পারি। ঠিক আছে? তাহলে ধরেন এখানে ২ টা সেল হ্যালো ওয়ার্ল্ড, হাই সাইদ, ওকে। তাহলে আমরা এখানে এ থেকে এ এবং বি ২ টা কলামে আমরা কি যুক্ত করেছি? ২ টা কলামকে আমরা একটা কলামে জয়েন করতে চাই, তাই না? তাহলে সিনারিও আপনি ২ টি সেলের শব্দকে একটি বাক্যে পরিণত করতে চান, যেখানে মাঝখানে একটি স্পেস থাকবে, ওকে? তাহলে যেখানে মাঝখানে একটি স্পেস থাকবে, তাহলে আমার গোল হলো টেক্সট জয়েন ফাংশন ব্যবহার করে টেক্সটকে স্পেস সহ একত্রে যুক্ত করা। ঠিক আছে? তাহলে আমার যে আমি ইজ ইকুয়াল টু আমাকে কি ফাংশন ইউজ করতে হবে? টেক্সট জয়েন, এই যে টেক্সট জয়েন ফাংশন এখানে ফর্মুলাটা দেওয়া আছে। আমি টেক্সট জয়েন ফাংশন ইউজ করলাম। টেক্সট জয়েন ফাংশন প্রথমে কি করতে হবে? আমাকে একটা স্পেস দিতে হবে। ঠিক আছে? কোটেশন মার্কের ভিতরে একটা স্পেস দিলাম। তারপর আমাকে ট্রু দিতে হবে। ট্রু, যাতে ট্রু ট্রু দেওয়ার ফলে আমি বলতেছি যে আসলে কোনো ব্ল্যাঙ্ক স্পেস যাতে লেখার মধ্যে না থাকে। ঠিক আছে? তাহলে কোনো ব্ল্যাঙ্ক স্পেস যাতে এখানে যদিও থেকে থাকে এই সেলগুলোতে, তাহলে ওই সেলগুলা ওগুলা কেটে নেবে। এরকম একটা ব্যাপার। ট্রু দিলাম, তাহলে এইটা দিলাম, তারপর কমা দিয়ে আমি এই সেলটা দিলাম। তারপর আমি এইটা হ্যালো ওয়ার্ল্ড, এই যে দেখুন হ্যালো ওয়ার্ল্ড, একটা স্পেস হয়েছে। এখানে যদি কোনো স্পেস থাকে ওগুলো কিন্তু ডিলিট হয়ে গিয়েছে। ওকে, ফর এক্সাম্পল এখানে আমি সাকিবের এই জায়গায় একটা স্পেস যদি দেই, আসলে এইটা কি দেখাচ্ছে কিনা আমরা দেখব। ধরেন হাই এর পরে আমি এখানে আরেকটা স্পেস দিলাম। তাহলে এখানে আমি 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 যদি এখানে কিন্তু স্পেস আছে, তাই না? এই যে সৈয়দের পর একটা স্পেস আছে, ঠিক আছে? এই যে স্পেস। তারপর হাই এর সৈয়দের আগে এই যে এখানে একটা স্পেস আছে। হাই এর হাই এর এই জায়গাটাতে একটা স্পেস আছে, এই যে স্পেস দেখা যাচ্ছে, ওকে। তাহলে আমি যদি টান দেই, আসলে ওই স্পেসগুলো নিয়ে হয় কিনা আমরা দেখি। আমরা কিন্তু ফাংশনে এই যে ট্রু দেওয়ার ফলে যে টেক্সটের ভিতর কোনো যদি স্পেস থাকে ওইটা কি হয়ে যাবে? ডিলিট হয়ে যাওয়ার কথা ট্রু দেওয়ার ফলে। তাহলে আমরা টেনে দেখি আসলে এটা গিয়েছে কিনা। আহ, এটা হাই সাইয়েদ, ওকে। এখানে তাহলে ট্যাক্সগুলো সহ যুক্ত হয়েছে, এখানে দেখা যাচ্ছে। আহ, আহ, যে তাহলে আমার দেখতে হবে যে এখানে আহ, এই লেখাগুলো আমরা এখানে যদি করে দেই, তাহলে এইটা রেজাল্টটা রাইট আসার কথা। এইভাবেই আমি চাইলে ট্যাক্স জয়েনের মাধ্যমে আহ, আমরা এই রেজাল্টটা দেখাতে পারি। যদিও আমি যে বলেছি এখানে স্পেস দেওয়ার ফলে যেই ট্যাক্সটা মানে আমি বলেছি যে আসবে না, কিন্তু আসলে আদতে এটা দেখা যাচ্ছে যে এইটাও চলে আসতেছে, কিন্তু এইটার মূল হলো আমরা দুইটা টেক্সট আমরা খুব সহজে এইভাবে টেক্সট জয়েন ফাংশন দিয়ে আমরা একটা একটা কোটেশন মার্ক, স্পেস সহ কোটেশন মার্ক এবং ট্রু, যাতে কোনো স্পেস না থাকে, এবং দুইটা সেল যুক্ত করে আমরা এই রেজাল্টটা দেখাচ্ছি। সো আশা করছি বুঝতে পেরেছেন। নেক্সট আরেকটি ভিডিওতে আপনাদের সাথে দেখা হবে ইনশাল্লাহ। সে পর্যন্ত ভালো থাকুন। আসসালামু আলাইকুম।